আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের খুব সহজ এবং সুন্দর করে একটি দৃশ্য আঁকা শেখানোর চেষ্টা করব। সবাই খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মনোযোগ দিয়ে একবার দেখলে যে কেউ এই দৃশ্যটি খুব সহজে আঁকা শিখতে পারবে। এজন্য প্রথমে আমরা নিচের দিকে একটা লম্বা দাগ টেনে নিব এবং উপরে একটা ঘর এঁকে নেব। স্টেপ বাই স্টেপ সবাই ফলো করলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে এঁকেছি। কেউ চাইলে উপরের চালাটা শুধু ত্রিভুজ আকৃতি রাখতে পারেন। যারা ছোট্ট বন্ধুরা আছেন তারা যদি এই স্টেপটা না আঁকতে পারেন বা একটু কঠিন মনে হয়, তাহলে সোজাসুজি উপরে একটা ত্রিভুজের মতো এঁকে দিবেন। তাহলেও ঘরের চালাটা খুব সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে। আমি একটু ডিজাইন করে দিলাম। এখন আমরা সামনের দরজা এঁকে নিব। এটা একদমই সিম্পল, শুধু স্কেল ধরে কয়েকটা দাগ টেনে নিলেই হয়ে যাবে। আমরা পাশে একটা জানালা এঁকে দিব। যেহেতু জায়গা কম, এই জন্য আমি একটার বেশি জানালা এখানে রাখছি না। যদি দৃশ্যটা অনেক বড় হয় বা ঘরের আকারটা বড় হয়, সেক্ষেত্রে জানালা দুটো দিলেও হবে। এখন দুই পাশে ছোট ছোট পিলারের আকৃতি দিব এবং একটা প্রাচীরের মতো উঠিয়ে দেব বা দেয়াল, কারণ আমরা পেছনের দিকটা নদী রাখব। সাধারণত আমরা সবসময় দেখি যে বাসার পাশে যদি নদী থাকে তাহলে একটু সেফটির জন্য দেয়াল উঠিয়ে দেওয়া হয়, কারণ ছোট বাচ্চারা রিস্কে থাকতে পারে। ছোটদের জন্য আমার এই দৃশ্যটা রিয়েলিস্টিক এবং আমি সবসময় চেষ্টা করি খুব সহজ এবং সুন্দরভাবে এঁকে দেখানোর জন্য। আশা করি ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি আপনারা এখান থেকে একটু উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাই আমার এই সুন্দর সুন্দর ড্রয়িং আমার সকল ছোট্ট বন্ধুদের কাছে পৌঁছাক। তারা যেন খুব সহজে ড্রয়িং করে প্রতিযোগিতায় প্রথম হতে পারে বা তারা নিজেরা খুব সুন্দর ড্রয়িং শিখে অন্যদেরও সেটা শেখাতে পারে। এই তো গল্প করতে করতে মোটামুটি আমার ড্রয়িংয়ের এক অংশ কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে একটু খেয়াল করবেন পিলারের উপর যেন ভুল করে কলমের দাগটা না লাগে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে এবং দেখতে খুবই খারাপ লাগবে। ছোট্ট বন্ধুরা, চাইলে প্রথমে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিতে পারো এবং তারপরে মার্কার পেন দিয়ে উপরের লাইন টানবে, যাতে দৃশ্যটা নষ্ট না হয়ে যায়। পেন্সিল দিয়ে আঁকলে আমি বারবার এই একটা কথা বলি যে পেন্সিলে আঁকলে মুছে ঠিক করার একটা চান্স আছে, কিন্তু প্রথমে যদি তোমরা এই পেন ব্যবহার করো তাহলে নষ্ট হয়ে গেলে সেটা আর আমরা ঠিক করতে পারবো না। গাছটা যাতে আমার দেখতে সুন্দর হয়, আঁকা বাঁকা না হয়, এই জন্য প্রথমে আমি স্কেল ধরে সোজা দুইটা দাগ টেনে নিলাম এবং উপরের ডালপালা যেহেতু আঁকা বাঁকাই হয়, সেখানে আর স্কেল ব্যবহার করার প্রয়োজন নেই। গাছের লতাপাতা বোঝানোর জন্য আমরা জাস্ট একটু হিজিবিজি করে লাইন টেনে দেব। গাছ আঁকা আমি মনে করি সবচাইতে সহজ, কারণ গাছ আঁকতে কোনো মাপের প্রয়োজন হয় না, ইচ্ছা মতো আঁকা যায়। ছোটরা অবশ্যই এটাও আঁকতে খুব বেশি উপভোগ করবে। এই যে দেখো কি সুন্দর একটা গাছ এঁকে ফেললাম। এবার আমি একটু বেশি সুন্দরের জন্য বা রিয়েলিস্টিক বোঝানোর জন্য একটু নিচে ঘাস এঁকে দিলাম। পেছনে যে লাইনটা টেনে দিলাম এটা হচ্ছে আমাদের নদী হবে। ঘরের পেছনে আমরা একটা নদী এঁকে দিব এবং উপরে দুইটা পাহাড় এঁকে দেব। এজন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে সঠিক মাপটা দেখে নিলাম, যাতে আমার এটা দেখতে খুব ভালো হয়, কোনোভাবে যাতে নষ্ট না হয়ে যায়। এখন আমরা অতিরিক্ত যে লাইন আছে এটা রাবার দিয়ে মুছে ফেলবো। ঘরের দরজাটা আমি আরেকটু সুন্দর করে এঁকে দিলাম এবং এটার সামনে চেষ্টা করব একটা রাস্তা দেখানোর জন্য।
এবং দুই পাশে মাঠের মতো থাকবে এবং এখানে সবুজ রং করে দিব। গাছের এই পাশেও আমরা কয়েকটা ঘাস এঁকে নিব। মোটামুটি আমার দৃশ্য আঁকা কমপ্লিট। এখন শুধু রঙের পালা। রংটা যে যার ইচ্ছা মতো আঁকবে, কিন্তু এটা করলে তো আর চলবে না যে ঘাসের রং লাল বা নদীর পানি হলুদ। জাস্ট ফান। তোমাদের মন ইচ্ছা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারো, কিন্তু গাছ নদী আসলে আমরা যেরকম সবুজ এবং নীল এই রঙগুলাই ব্যবহার করব। ইচ্ছা অনুযায়ী রং দিব হচ্ছে ঘরে, পাহাড়েও দেওয়া যায়। পাহাড় তো অনেক রকমেরই হয়, একটু নীল বর্ণ বা অনেকে শুধু সবুজ রাখতে পছন্দ করে, কিংবা একটু ধূসর বর্ণ যেটাকে আমরা বলি, এরকমটা করে দিলেও চলবে। আর আমরা যে পিলারটা দিয়েছি এটা একটু রং করে দিলাম পিঙ্ক কালার, হালকা পিঙ্ক। আর বাকি রং তোমরা খুব উপভোগ করবে আশা করি। সবাই খুব মন দিয়ে দেখবে। রং করাটা দেখতে আমার নিজেরও খুব ভালো লাগে এবং করতেও ভালো লাগে। যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সব সময় আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলের সাথেই থাকবেন, একটু সাপোর্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব বেশি উপভোগ করুন, ড্রয়িং শিখুন এবং ছোটদেরকেও শিখতে আগ্রহী করে তুলুন। রং করলে দৃশ্যটি দেখতে ঠিক কেমন লাগবে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত উপভোগ করুন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग तानी हर लम्हा मुझे, तेरी हर बात पे दिल को समझाना है। तेरी आंखों में खोना मैं चाहता हूँ, तेरे बिना जीना मैं नहीं चाहता हूँ। तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग जिंदगी बन जाए। तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग तानी हर लम्हा मुझे, तेरी हर बात पे दिल को समझाना है। तेरी आंखों में खोना मैं चाहता हूँ, तेरे बिना जीना
मैं नहीं चाहता हूँ तेरे संग ख्वाबों को मिल जाए तेरे संग जिंदगी बन जाए तेरे संग ख्वाबों को मिल जाए तेरे संग दिल को चुराने लगी तेगी तेरे संग दुनिया बुलाने लगी तेरे संग जिंदगी बन जाए तेरे संग ख्वाबों को मिल जाए तेरे संग दिल को चुराने लगी तेगी तेरे संग दुनिया बुलाने लगी तेरे संग चल मेरी चाहत है जीना अब मुश्किल